আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। আমি রেজন বলছিলাম, আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গিয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। সো ফ্রেন্ডস, অনেকে আপনারা জানতে চেয়েছিলেন যে আমাদের মিলি রেসিং পিজনের যে বেবি হয়েছে, এই বেবি পেয়ারটা বর্তমান কী অবস্থায় আছে আপডেট জানতে চেয়েছিলেন। তাদের জন্য আজকের এই ভিডিওটি। সো স্ক্রিনে দেখতে পারতেছেন, আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের রানিং পেয়ার। এবার আমরা 2টা ডিম থেকে 2টা বেবি পেয়েছি। এর আগেও বেবিদের আপডেট আমি আপনাদের জানিয়েছিলাম। সো এটা হচ্ছে আপনার মাদি বেবি আর এটা হচ্ছে আপনার নর বেবি। আলহামদুলিল্লাহ 2টা বেবি কিন্তু খাবার খাওয়া শিখে গেছে। যদি আল্লাহ তাআলা রহমত করে এদেরকে আমরা পৃথক করব আরও 5 থেকে 7 দিন পরে। যখন আমরা আলাদা করব তখন কিন্তু পরিপূর্ণভাবে আলাদা করব না, মাঝে মধ্যে বাবা মার কাছে আমরা দিব আর অন্য একটা পিঞ্জিরায় এদেরকে রেখে আমরা খাবার খাওয়ানো শিখাবো ইনশাআল্লাহ। যেহেতু ওরা এখনও নিজেরা খাবার খাইতে পারে, তো আমরা যখন এভাবে করে আলাদা পিঞ্জিরায় রাখবো, ওদের সামনে খাবার দিয়ে রাখবো, যখন ক্ষুধা লাগবে তখন ওরা নিজেরা খাবে। এছাড়াও অন্যান্য টাইম কিন্তু আমরা আমাদের রানিং পেয়ারের কাছে আমাদের বেবি পেয়ারকে দিব ইনশাআল্লাহ। পরিপূর্ণ কিন্তু আলাদা করব না, 5-7 দিন পর ইনশাআল্লাহ আলাদা করব। এর মাঝে মধ্যে আমরা আমাদের বেবিদেরকে ওদের বাবা মার কাছে দিয়ে রাখবো ইনশাআল্লাহ। সো এটা আপনারা ফলো করতে পারেন। এই পাশে আমাদের আলহামদুলিল্লাহ সবজি পেয়ার 2টা ডিম থেকে 2টা বেবি দিয়েছে, দেখতে পারতেছেন। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার। এই যে দেখেন, নর খাওয়াচ্ছে, 2টা বেবির একই সঙ্গে খাওয়াচ্ছে। যখন নর এবং মাদির শরীরের মধ্যে কোনো ঘাটতি থাকবে না তখন কিন্তু সুন্দরভাবে বেবিদের লালন পালন করতে পারবে, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। অনেক সময় একটা বেবি মারা যায় বাবা মার শরীর খারাপ থাকার কারণেও, অর্থাৎ শরীরের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে, পরিপূর্ণভাবে বেবিদের খাবার খাওয়াইতে পারে না, তখন বেবি কিন্তু রোগা হয় আর একটা সময় বেবিগুলো কিন্তু মারা যায়। সো এই বিষয়গুলো আপনারা ফলো করবেন। রেসিং পিজন পালনে, কবুতর লালন পালনে এই বিষয়গুলো কিন্তু ফলো করতে হয়। একটা বিষয় আমি আপনাদের জানাই, অনেক সময় আমরা যখন ব্রিড নিই, অনেক সময় কবুতর সিঙ্গেল ডিম দেয়। এটা কিন্তু আমাদের ভুলের কারণে। একাধারে যখন আপনি ডিম বেবি করতে থাকবেন তখন কিন্তু মূলত সিঙ্গেল ডিম দিবে। সিঙ্গেল ডিম থেকে আপনারা হয়তো বা বেবি পাবেন অথবা নাও পাইতে পারেন। সো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রেস্টে দিতে হবে কবুতরকে, উন্নত মানের গ্রিড দিতে হবে, ভালো মানের খাবার দিতে হবে এবং সাপ্লিমেন্ট যেগুলো আছে ভালো মানের ওষুধ দিতে হবে। এইগুলা কিন্তু কন্টিনিউ করতে হবে। তাহলে কি হবে, 2টা ডিম আবার আমাদের কবুতরগুলো দেওয়া শুরু করবে এবং ভালোভাবে আমরা ব্রিড পাইতে থাকবো ইনশাআল্লাহ। এখন আপনি ভালো গ্রিড চেনেন না, ভালো মানের খাবার দেন না, সাপ্লিমেন্ট যেটা রয়েছে, ওষুধ যেটা রয়েছে সেটা আপনি দিতে পারেন না বা দিচ্ছেন না ভালো মানের, সেক্ষেত্রে তো একটা ডিম পারবেই। ফেন্সারদের দোষ দিয়ে কোনো লাভ নাই। আমি 4 পেয়ার যে রেসিং পিজন নিয়ে আসছিলাম, 4 পেয়ারের মধ্যে থেকে এই পেয়ার সিঙ্গেল ডিম দিচ্ছিল, একটা করে বেবি পাইছিলাম, তারপরেও বেবিগুলা কিন্তু অনেক দুর্বল হচ্ছিল। এছাড়াও এই বেবিদের মধ্য থেকে একটা বেবি কিন্তু আপনার পায়ে সমস্যা হচ্ছিল জন্মগতভাবেই। দেখেন আমি কিন্তু রেস্টে দিয়েছিলাম এবং এদেরকে আমি ইসেল দিয়েছি, রেনা ডাব্লু এস না, ওইটা না, সরি, বি কমভেট দিয়েছি, আমি ইসেল দিয়েছি, এছাড়াও দিয়েছি হচ্ছে রেনাসল AD3E, এই ওষুধটা দিয়েছি এবং দেখেন ভালো মানের খাবার দিয়েছি। আমি যদি খাবার দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখেন কবুতরের খাবার, মাশাআল্লাহ। এটা হচ্ছে আমি আমার কবুতরকে আলহামদুলিল্লাহ কন্টিনিউ দিচ্ছি। সেক্ষেত্রে আমার কবুতরগুলো সুস্থ রয়েছে, সুন্দর রয়েছে এবং 2টা ডিম থেকে 2টা বেবি আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ। দেখেন এইখানেও কিন্তু আপনার 2টা ডিম দিয়েছে তারা, কিছুদিনের মধ্যে বেবি ফুটে যাবে। আর এইখানে যে পেয়ারটা রয়েছে এই পেয়ারের এখনও সমস্যা রয়েছে। তাহলে আমি যে 4 পেয়ার কালেক্ট করলাম, 4 পেয়ারের মধ্যে থেকে 2 পেয়ারের সমস্যা আর 2 পেয়ার আলহামদুলিল্লাহ ডিম বেবি করছে। এখন এই যে সমস্যা, আমি কি ফেন্সারের দোষ দিব বলেন? এইটা আমাকে সলভ করতে হবে, সমাধানটা আমাকে বের করতে হবে। আমি যদি এতটুকু না জানি কীভাবে কবুতর লালন পালন করতে হয়, রোগ হয়েছে কোন ওষুধ দিব, কোন মেডিসিনগুলো দিতে হবে, মাসিক কোর্সগুলো কি, এইগুলো যদি আমি নিজে না জানি তাহলে কবুতর লালন পালন করতে আসার কোনো প্রয়োজন নেই ভিউয়ার্স। বুঝতে পারছেন? অনেকে আপনার রাগ করবেন এই কথাটা শুনে, বলবেন যে ভাই আমি তো শুরু করতে চাচ্ছি, আমি তো কিছু জানি না। হ্যাঁ, আপনি শুরু করতে চাচ্ছেন, আপনি লালন পালন করতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালো কথা। তবে মেডিসিন সম্পর্কে আগে ধারণা নেন, যারা অভিজ্ঞ তাদের সঙ্গে পরামর্শ করেন। ফেন্সারের কাছ থেকে কবুতর নিয়ে আসলেন, সে যদি ডিম না দেয় কবুতর, তখন ফেন্সারের দোষ দেন আপনারা। তো আমি যে 4 পেয়ার নিয়ে আসছি, 4 পেয়ারের মধ্যে থেকে 2 পেয়ার ডিম দিচ্ছিল না, ডিম জমছিল না। আমি কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সেটা কিন্তু আবার কিন্তু জায়গায় চলে আসছে। কবুতর 2টা ডিম দিচ্ছে, 2টা বেবি কিন্তু পাচ্ছি আলহামদুলিল্লাহ। এ দেখেন মিলি 2টা বেবি হয়েছে আলহামদুলিল্লাহ, খুবই অ্যাক্টিভ এবং 2টা কিন্তু লাইট কালার আসছে। নটা কিন্তু রেস করা, মাদিটা কিন্তু টস করা, 2টা কবুতরের বেবি কিন্তু আসছে। এই যে দেখেন
এটা কিন্তু জাস্ট ওই যে আপনার সুন্দর দেখতে মিলি তা কিন্তু নয়, এটা কিন্তু রেসার। হ্যাঁ, এটা কিন্তু রেসিং পিজন, এটা কিন্তু নিজেরা রেস করছে। যারা রেস করে তারাই মূলত রেসার। কিন্তু প্রকৃতপক্ষে এ হচ্ছে রেসারের বেবি। এই যে দেখতে পারতেছেন আপনারা, এটা হচ্ছে রেসার আর হচ্ছে রেসারের বেবি। বুঝতে পারছেন? হচ্ছে রেসিং পিজন আর হচ্ছে রেসিং পিজনের বেবি। এজন্য বলবো যে যে সমস্যা হয়েছে সমাধান আপনাকে করতে হবে। যদি না জানেন, যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে জেনে নেন এবং এইভাবে কবুতর লালন পালন করতে থাকেন। কাউকে দোষ দিয়েন না। কবুতর কালেক্ট করছেন, লালন পালন করেন, একটা ডিম পাড়ছে, রেস্টে পাঠিয়ে দেন। 3 মাস রেস্টে পাঠান, 4 মাস রেস্টে পাঠান, এরপরে বেবি নেবেন। আপনার তাড়াহুড়া কিসের এত? যেহেতু কবুতর লালন পালন করতে আসছেন, ধৈর্য আপনাকে ধরতেই হবে। ধৈর্য না ধারণ করলে এই সেক্টরে কিছুই করা সম্ভব নয়। এটা আমি গ্যারান্টি দিলাম আপনাদের। আপনারা যদি বলেন যে ভাই আমি ধৈর্য ধারণ করবো না, আমি 4-5 মাসের মধ্যে কবুতর 10-12 জোড়া কালেক্ট করব এবং আমি বড় একজন ফেন্সিয়ার হয়ে যাব, মিথ্যা কথা, ভুল কথা, ভুয়া কথা, কিছুই হইতে পারবেন না। এইসব আশা যারা দেয় আপনাদের, তাদের প্রতিও আমার ধিক্কার। এই জন্য অনুরোধ করব, ধৈর্য ধারণ করেন, কবুতর যেটা কালেক্ট করছেন সেটা লালন পালন করতে থাকেন। তবে অনুরোধ করব অরিজিনালটা কালেক্ট করেন ভাই। পরবর্তীতে যখন সেল করতে যাবেন, বিক্রি করতে যাবেন, তখন ভালো দামে বিক্রিও করতে পারবেন এবং এই সেক্টরে ভালো একটা অবস্থানে আপনি পৌঁছাইতে পারবেন। প্রথমে আমরা ভুল করে বসি রেসিং পিজনের নামে আজে বাজে কবুতর কালেক্ট করে, বাজার থেকে, এখান থেকে, ওখান থেকে। যাদেরকে মানুষ চেনে তাদের কাছ থেকে কবুতর কালেক্ট করেন। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা কবুতর পাঠাচ্ছি। আজকেও আমি 2 পেয়ার পাঠিয়ে দিয়েছি। সামনের সপ্তাহে পাঠাবো 3 পেয়ার। এই যে দেখতে পারতেছেন, এই মিলি পেয়ারও চলে যাবে ইনশাআল্লাহ। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন সবজি পেয়ার, এটাও সেল হয়ে গেছে। এইখানে ডিমে আছে, এই পেয়ারও আলহামদুলিল্লাহ সেল হয়ে যাবে। সো সব কবুতরের বেবি কিন্তু সেল হয়ে যাচ্ছে। এটা 1-2 দিনে হয় নাই, ধৈর্য ধারণ করতে হয়েছে, লেগে থাকতে হয়েছে, অনেক চড়া উতরাই পার করে তারপরে কিন্তু এই পর্যায়ে আসতে হয়েছে। হঠাৎ করে হয় নাই ভিউয়ার্স। এজন্য করব, যেটা সমস্যার মধ্যে আছেন লেগে থাকেন এবং সেটা সমাধান বের করার চেষ্টা করেন। নিজে না পারলে যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে জানেন, শেখেন এবং লালন পালন করতে থাকেন কবুতর। আমি আপনাদের বারবার একটা কথা বলি, দেখেন কোনো সেক্টর লসের নয়। লসের আমরা নিজেরাই করে ফেলি, লসের সেক্টর আমরা নিজেরাই বানিয়ে ফেলি। কবুতর সেক্টর লসের কিভাবে বানাই? আমরা মানসম্মত কবুতর কালেক্ট না করে এখান থেকে ওখান থেকে কবুতর কালেক্ট করার মাধ্যমে প্রাথমিক পর্যায়ে আমরা লসের মধ্যে পড়ি। বুঝতে পারছেন? এই জন্য ভালো মানের জিনিস পালেন, কোয়ালিটি সম্পন্ন জিনিস পালেন, দেখবেন যে ইনশাল্লাহ এই সেক্টরে কিছু একটা করতে পারবেন। ভিডিওটা একটু লম্বা হলেও আজকের ভিডিওর মধ্যে যে তথ্যগুলো দিলাম, আপনারা যারা নতুন রয়েছেন আপনাদের আশা করা যায় যে এই সব তথ্যগুলো পরবর্তীতে কবুতর লালন পালনে অনেক কাজ দিবে ইনশাআল্লাহ। এই যে দেখতে পারতেছেন এখানে যে বেবি রয়েছে, এই সাদাটা বাদে এই যে এইখানে সবজি আপনার দোবাস, এই বেবিটাও সেল হয়ে গেছে। এখানে দেখেন রয়েছে 3 পিস, এই যে 3 পিস না সরি, এই যে ওইখানে আপনার মাক্সি রয়েছে, মাক্সি বেবি রয়েছে। হ্যাঁ, মাক্সি বেবি। এই যে এই পাশে সবজি বেবি, আর এই পাশে 2 পিস সবজি বেবি। এইটাও কিন্তু সেল হয়ে গেছে। এইখানে 2টা, এখানে 2টা, তারপরে এই যে এখানে মিলি পেয়ারটা, এই 3 পেয়ার চলে যাবে সামনের সপ্তাহে। সো আমি আপনাদের অনুরোধ করবো ভিউয়ার্স, আপনারা কবুতর লালন পালন করেন, ধৈর্য সহকারে লালন পালন করেন, ভালো মানের জিনিস কালেক্ট করেন, ইনশাআল্লাহ ডেভেলপ করতে পারবেন। আপনারা আমার কাছ থেকেও শুরু করতে পারেন নিয়ে, অথবা আপনার এলাকায় ভালো একজন ফেন্সিয়ার আছে যে অভিজ্ঞ, লাইন সম্পর্কে জানে, বোঝে, তাদের কাছ থেকে কবুতর কালেক্ট করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনারা ডেভেলপ করতে পারবেন, সফল হতে পারবেন ইনশাআল্লাহ। ধৈর্য হারা হবেন না, লেগে থাকেন, ইনশাআল্লাহ আপনি একদিন সফল হবেন। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।